গ্রিন কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ তৈরি করছি বার্গার বান। একেবারে ইউনিক স্টাইলে তৈরি করে দেখাবো এবং গ্যাসের চুলায় তৈরি করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে এই বার্গার বানটি কিভাবে তৈরি করছি চলুন দেখে নিই। তার জন্য প্রথমেই ময়ান রেডি করে নিতে হবে। একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, দিয়ে দিব হালকা গরম হাফ কাপ লিকুইড দুধ, দিয়ে দিব 2 টেবিল চামচ ইস্ট, দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিব 2 টেবিল চামচ কোকো পাউডার, এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে হাতে প্রেস করে 10-15 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লাস্টিক রেপারের সাহায্যে রেপিং করে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে ওভারনাইট রেখে দিব। হালকা গরম স্থানে রেখে দিতে হবে। একটা ট্রেতে অয়েল ব্রাশ করে নিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। ফিরে এলাম ওভারনাইট পর। দেখুন ময়ানটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার হাতে একটু তেল মাখিয়ে ভিতরে যে এয়ারটা আছে সেটা চেপে বের করে নিতে হবে এবং আবারও ভালোভাবে মথে নিব। ব্রেড তৈরি করার ক্ষেত্রে ময়ানটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একেবারে সফট করে ময়ান রেডি করে নিতে হবে, তা না হলে কিন্তু বান ফুলবে না এবং সফটও হবে না। এবার ছোট করে কয়েকটা ভাগ করে নিচ্ছি। হাতে এভাবে দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। এবার অয়েল ব্রাশ করা ট্রেতে নিয়ে নেব। চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি, কারণ যখন আমি বার্গার বানাবো তখন কিন্তু আর বানগুলো কাটবো না, তার জন্য চ্যাপ্টা করে বানিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে উপরে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। আগে থেকে একটা পাত্রে প্রিহিট দিয়ে রেখেছি, তার মধ্যে বেকিং ট্রেটা বসিয়ে দিব এবং হালকা আঁচে বেক করব 30 মিনিট। সময়টা আপনাদের কম বা বেশিও লাগতে পারে, কারণ গ্যাসের চুলায় তৈরি করছি। তাপমাত্রা কম বেশি হলে সময়টাও কম বেশি লাগবে। ঢাকনায় যে ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। ফিরে এলাম আধ ঘন্টা পর। দেখুন বানগুলো কিন্তু বেক করা হয়ে গেছে। এবার তুলে পরিবেশন করে নিব। দেখলেন তো কত সহজেই বানগুলো বেক করা হয়ে গেল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ইউনিক লেগেছে। এবার একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এবার বার্গার রেডি করে নিব। তার জন্য একটা পান নিয়ে তার ব্যাক সাইডে দিয়ে দিচ্ছি মেয়োনিজ, দিয়ে দিব চিকেন চপ, দিয়ে দিব টমেটো সস,
দিয়ে দেব স্লাইস করা শসা, দিয়ে দিব চিকেন ফ্রাই, আবারও শসা টমেটো সস এবং উপরে আরেকটা বান দিয়ে বার্গারটা রেডি করে নিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।